নদী রক্ষা করণীয় এই প্রতিবেদনটি অতি গুরুত্বপূর্ণ। বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বর্ষা মানে নতুন শুরু। সাভার একদিকে লাল মাটির কৃষি, অন্যদিকে শিল্প কারখানা গর্জন, মাঝখানে বয়ে চলছে আমাদের প্রাণ তুরাগ, বংশী, ধলেশ্বরী নদী। কিন্তু আজ নদী মরছে, মাটি হারাচ্ছে উর্বরতা, আর শিল্প হুমকির মুখে পড়েছে পরিবেশ বিপর্যয়ের কারণে। এই বর্ষায় আমাদের করণীয় কী? সাভারের শিল্প কারখানাগুলোতে ইটিপি বাধ্যতামূলকভাবে সচল রাখতে হবে। নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলা আইনত দণ্ডনীয় হলেও বাস্তবে তা হচ্ছে প্রতিনিয়তই। তুরাগ, বংশী ও ধলেশ্বরীর তীরে অবৈধ দখল, বাঁধ ও বালু ভরাট বন্ধ না করলে নদী শুকিয়ে যাবে। দখলদারদের উচ্ছেদ, সীমানা চিহ্নিত করতে হবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। বর্ষায় নদীর পাট, কলমি শাক, ধইঞ্চা, কচু চাষ করা যায়, যা পরিবেশ বান্ধব। নদীর পাড়কে সবুজ রাখে, মাটি ক্ষয়রোধ করে। এসব চাষে জলাবদ্ধতা কমে, নদীর পাড়েও জীববৈচিত্র্য বাড়ে। স্কুল, কলেজ, কৃষি প্রশিক্ষণে নদী পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতে হবে। স্থানীয় মানুষই নদীর প্রকৃত রক্ষক। লাল মাটিতে জৈব সার, কম্পোস্ট ও সবুজ সার ব্যবহার করুন। বর্ষার খালি জমি কচু, কলমি শাক, ডাঁটা, মিষ্টি কুমড়া চাষ উপযোগী। বৃষ্টির পানি সংরক্ষণ করুন। সেচের জন্য ছোট খাল, পুকুর বা ব্রেন্ডোজার ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য কারখানায় এই পানি সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। সাভারের মাটি, নদী ও মানুষ সব কিছুই আমাদের সম্পদ। বর্ষা আমাদের শিখায় ধৈর্য, পরিচর্যা ও পুনর্জন্মের গল্প। এই বর্ষায় আসুন আমরা প্রতিজ্ঞা করি, কৃষিতে জৈব পদ্ধতি ব্যবহার করব, নদী দখল দূষণ রোধে সচেতন হব, শিল্পকে পরিবেশ বান্ধব করব। একটা সবুজ, সচেতন এবং টেকসই সাভার গড়ার জন্য আমাদের এই বর্ষায় কাজ করতে হবে। আমাদের দেশকে অবশ্যই পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে হবে, শুধু সাভার নয়। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে এই সবুজময় একটি বাংলাদেশের রূপ দিই। এই ভিডিওগুলো হলো উদাহরণ হতে পারে, শুধু সাভার নয়, সারা বাংলাদেশের নদীগুলোই এই দূষণের শিকার। অবশ্যই আমরা যেন দূষণমুক্ত একটি পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য উপহার দিতে পারি। তাই আসুন নদীর